হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12। তো দেখো, তোমাদের এই এসএনদের বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই মানে সৌরেন্দ্রনাথ দের ম্যাথমেটিক্স ক্লাস 12-এর। তো এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের আমি লিমিটের ভিডিও করছি। লিমিটের ভিডিও হচ্ছে 6 নম্বর ভিডিও। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। তো আমি করছি কি যে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে তোমাদের একদম সলভ করে দিচ্ছি, কারণ তোমাদের স্কুলে হচ্ছে ক্লাসে প্রত্যেকটা অঙ্ক সলভ করে না দিতেও পারে, বা কোনো কোনো মিশন স্কুলে অবশ্যই দিয়ে দেয়। তো ওই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের সব মানে সলভ করে দিচ্ছি। তো সেই জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি দুটো যেন একসাথে হয়, ঠিক আছে? এবং অঙ্কের বেসিকটা যেন অবশ্যই মজবুত হয়, যেন তোমরা উচ্চ মাধ্যমিকে যেন ভালো রেজাল্ট করতে পারো। তো দেখো, এই টাইপের একটা অঙ্ক আছে। আজকের হচ্ছে আমি শুরু করছি 6 নম্বর ভিডিও। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের পাশে থাকা যে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। দেখো, এই টাইপের অঙ্ক আছে। লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস e⁻7x বাই এক্স। একদম সহজ অঙ্ক। তাহলে এটাকে এইভাবে করতে হবে, লিমিট x টেন্স টু 0। তাহলে আমাদের এখানে e⁻x এর ব্যাপার আছে, তার মানে হচ্ছে আমাদের ওই সূত্রটার কথা মনে করতে হবে যে লিমিট x টেন্স টু 0 e⁻x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। এই সূত্রটার ফর্মে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখো e⁻13x আছে, তাহলে e⁻13x, আর এখানে ওখানে 1 আছে, তার মানে এখানে একটা 1 আনতে হবে। দেখো এখানে আমরা এইভাবে করব যে e⁻7x একটা +1 আর একটা -1 আনব। দেখো প্লাস -1 মানে কাটা গেলে তাহলে মানে 0 হয়, তাহলে আমাদের ব্যালেন্স অবশ্যই ঠিক আছে। এবার দেখো যে এই +1 আর -1 কার কার সাথে নেব। এবার দেখো যে লিমিট x টেন্স টু 0 এভাবে রাখা যায় যে e⁻13x মাইনাস 1, আর এখানে মাইনাস e⁻7x, আর এখানে +1টা এখানে নিয়ে নেব ডিভাইডেড বাই এক্স। এবার লিখবো দেখো যে লিমিট x টেন্স টু 0 e⁻13x মাইনাস 1 বাই এক্স, আর এখান থেকে মাইনাসটা কমন নিলে কী হবে, তাহলে এখানে ভেতরটা প্লাস হয়ে যাবে, তার মানে e⁻7x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তাহলে এইভাবে লিখব, টোটালটা ব্র্যাকেট দিতেও পারো। এবার লিখতে হবে যে লিমিট 13x টেন্স টু 0 e⁻13x মাইনাস 1 ডিভাইডেড বাই 13x ডট 13। তারপরে এই 13 যদি কাটা যায় তাহলে অবশ্যই ব্যালেন্স ঠিক আছে। আবার কি করতে হবে, এই মাইনাস লিমিট 7x টেন্স টু 0 e⁻7x মাইনাস 1 ডিভাইডেড বাই 7x ডট 7। তাহলে এই লাইনটা অবশ্যই বোঝার লাইন। দেখো এখানে 13x এখানে তৈরি করতে হবে, কারণ ওখানে দেখো এখানে e⁻x আছে, এখানে e⁻x মানে x বাই এক্স, তার মানে এখানে এই এর মাথায় যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা এখানে সমান করতে হবে। আর এখানে লিখতাম মানে যে x টেন্স টু 0 হলে 13x টেন্স টু 0, এখানে পাশে ব্র্যাকেটে লেখা যেতে পারে যে x টেন্স টু 0 হলে 13x টেন্স টু 0 এবং 7x টেন্স টু 0 হবে। এই কথাটা লিখে নিতে হবে। এবার দেখো তাহলে এখানে 13টা গুণ করে দিলাম, গুণ করে দিলে ব্যালেন্স ঠিক আছে। এখানে মানে 7টাও গুণ করে দিলাম, তাহলে আবার কাটলে কিন্তু আগের লাইনটা ফিরে পাই। তার মানে অঙ্ক তোমাদের এমনভাবে করতে হবে যেন কাটলে কিন্তু যেন এখানে সিম্পলিফাই করলে যেন আগের লাইনটা যেন ফিরে পাওয়া যায়। তাহলে এবার দেখো এই টোটাল রাশিমালার মান হচ্ছে 1 × 13 মাইনাস টোটাল রাশিমালার মান হচ্ছে 1.7
7, তার মানে হচ্ছে 30 - 7 সমান 6 আনসার আছে। তাহলে দেখা যাক উত্তর কি আছে। 4/3, হ্যাঁ 6 আনসার আছে। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে, একদমই সহজ অঙ্ক, লিমিটের অঙ্ক, এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই থাকবে একটা, এটা অবশ্যই 2 নম্বরের অঙ্ক। এখানে যে লেখা আছে প্রতিটি প্রশ্নের মান 2, ঠিক আছে। তাহলে এরপরে দেখো নেক্সট ম্যাথ দেখো। এরপরে অঙ্ক দেখো এরকমই আছে যে লিমিট e⁴ x + e⁴βx - 2/x x টেন্স টু জি, মানে 0 হলে তাহলে এই রাশিমালার মান নির্ণয় করো। এটাও খুবই সহজ অঙ্ক, আগের অঙ্কের মতো। লিমিট x টেন্স টু 0, তাহলে এখানে e⁴ + e⁴βx, এখানে -2কে ভেঙে লেখা যায় 1, আর -1 ভাগ করে দিলাম, এখানে নিচে x আছে। তাহলে পরে এবার দেখো যে লিমিট x টেন্স টু 0 e⁴ - 1 ডিভাইডেড বাই x, আবার কি লিখবো মাঝখানে প্লাস দিয়ে যে e⁴βx - 1 ডিভাইডেড বাই x, টোটালটা ব্র্যাকেট দিয়ে। তারপর কি লিখবো দেখো যে লিমিট x টেন্স টু 0 e⁴ - 1 বাই, এখানে x দেবো আর ডট দিয়ে আলফা দিয়ে দেবো, আর এখানে x দিয়ে দেবো, প্লাস লিমিট βx টেন্স টু 0 e⁴βx - 1 ডিভাইডেড বাই βx ডট বিটা। পাশে এখানে লিখে দেবো যে x টেন্স টু 0 হলে x টেন্স টু 0 এবং βx টেন্স টু 0 হবে। এটা পাশে আমরা ব্র্যাকেটে দিয়ে আমরা লিখে দেব, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে দেখো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আলফা কাটা গেলে আগের লাইনটা ফিরে পাই, মাঝখানে প্লাস আছে, তারপর এখানে বিটা কাটা গেলে আগের লাইনটা ফিরে পাই। তাহলে এবার লিখবো যে এই টোটাল রাশিমালার মান হচ্ছে 1 ডট আলফা প্লাস 1 ডট বিটা সমান আলফা প্লাস বিটা, এটা হলো আনসার, অর্থাৎ আগের অঙ্কের মতো। তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করলাম, এই সূত্র যে লিমিট x টেন্স টু 0 e⁴x - 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু এর মান সর্বদা 1 হবে। এই সূত্র অনুসারে আমরা এটা মানে এই অঙ্কটা সমাধান করলাম। তাহলে এই অঙ্কটা মানে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো যে 4-এর 5-এর অঙ্কটা। তারপরে অঙ্কটা দেখো এরকম আছে 4-এর 5-এর অঙ্কটা যে লিমিট x টেন্স টু 0 e⁴sin x - 1 ডিভাইডেড বাই x, ইহার মান কত। তাহলে এই অঙ্কটা এইভাবে করা যেতে পারে যে লিমিট x টেন্স টু 0 e⁴sin x - 1 ডিভাইডেড বাই sin x ডট sin x বাই x। তাহলে এখানে দেখো sin x কাটা, তাহলে ব্যালেন্স ঠিক আছে। এবার লেখা যেতে পারে লিমিট x টেন্স টু 0 e⁴sin x - 1 ডিভাইডেড বাই sin x ডট লিমিট x টেন্স টু 0 sin x বাই x। তাহলে এই রাশিমালার মান কত হচ্ছে 1 আর ডট 1 সমান 1। তাহলে উত্তর আছে 1, 4-এর 5-এর দাগে উত্তর কিন্তু 1 আছে। তো আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে, একদম সহজ অঙ্ক। এরপরে দেখো যে 4-এর 5-এর পরে 4-এর 6-এর অঙ্ক দেখো। এরপরে দেখো এরকম একটা অঙ্ক আছে 4-এর 6 যে লিমিট h টেন্স টু 0 e⁴tan h - 1 ডিভাইডেড বাই h, ইহার মান কত। তাহলে এই অঙ্কটা এইভাবে করতে হবে লিমিট h টেন্স টু 0 e⁴tan
tan h minus 1 divided by tan h into tan h by h, tan h by h এইভাবে লেখা যায়। দেখো এখানে tan h কাটা গেল, h এখানে ব্যালেন্স ঠিক আছে। এবার দেখো ইকুয়াল টু তাহলে এই রাশিমালাটার মান এখানে 1 অফ, তাহলে লিমিট h টেন্স টু 0 e টু দি পাওয়ার tan h minus 1 divided by tan h dot limit h tends to 0 sin h by cos h by h। ঠিক আছে, এইবার এই রাশিমালাকে তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে এই রাশিমালার মান হচ্ছে 1 ডট লিমিট h টেন্স টু 0। তা এখানে দেখো tan h লেখা যেতে পারে, এখানে h টেন্স টু 0 না লিখে এখানে লেখা যেতে পারে tan h। ঠিক আছে, যে h টেন্স টু 0 হলে tan h টেন্স টু 0 হবে। তাহলে এখানে দেখো লেখা যেতে পারে লিমিট sin h by h ডট sin h by h লেখা যেতে পারে ডট 1 by cos h। তাহলে এই দুটো রাশিমালাকে দেখো ক্যালকুলেশন যদি করা হয়, এই দুটো রাশিমালাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু এটা পাওয়া যায়। এখানে লবের পার্টে আছে এটা, আর হরের পার্টে h এর নিচে 1 আছে, তাহলে এটাকে উল্টে দিলে তাহলে এটা হবে। তাহলে এই রাশিমালার পরিবর্তে এই রাশিমালা লেখা যায়। তারপরে দেখো 1 গুণ করলে একই হবে, তাহলে লিমিট h টেন্স টু 0 sin h by h ডট লিমিট h টেন্স টু 0 1 by cos h। তাহলে এর মান হবে 1 ডট আর 1 বাই cos মানে h এর মান 0 বসলে 1 বাই 1 সমান 1 ডট 1 সমান 1 আনসার। তাহলে এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। আর এখানে একটু এখানে tan h সমান এখানে 0 লেখা হলো, তার মানে এখানে লিখে দাও যে h টেন্স টু 0 হলে tan h টেন্স টু 0 হবে, এটা লিখে দাও। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে এর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থাকো, যে 5 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত।